মূলত এই যে উত্তরের জেলা যে গাইবান্ধায় যে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু জবাই করার পর সেখানে কয়েকজনের শরীরে এই অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। পুরাতন বাজার আমি জবাই করতেছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি পৌরসভা থেকে গাইবান্ধা এই পুরাতন বাজারে গরু ছাগল জবাই করি। সুস্থ গরুগুলো জবাই করি, অসুস্থ গরু আমার দ্বারা জবাই হচ্ছে। আমি গরুগুলো সুস্থ গরু জবাই করি ইনশাআল্লাহ। আতঙ্ক বিরাজ করছে যে গরুর মাংস এবং গরুর দুধ পর্যন্ত অনেকেই খাওয়া ছেড়ে দিয়েছে। তা আমরা আজকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা জেলা শহরের ঐতিহ্যবাহী পুরাতন বাজার। এই পুরাতন বাজারের একজন যে গরুর মাংস ব্যবসায়ী। আচ্ছা, আপনার নাম? রহমত। আচ্ছা রহমত, আপনি এই যে অ্যানথ্রাক্সে এই খবরটা যখন ছড়িয়ে গেছে, এখন মানুষের মাঝে কোনো প্রতিক্রিয়া বা মাংস বিক্রি কমেছে কিনা একটু বলবেন? এই ইয়াতে অনেক বিক্রি কমেছে। আমাদের এখানে গাগে নেই, মাংস নিজে নিতে আসছে না মানুষ, আতঙ্ক আছে, কিন্তু গরুর মাংস খাইতে চাচ্ছি না। এই কারণে সবাই ভয়ের মধ্যে আছে, যেন ভালো সুস্থ সবল গরু জবাই হলে আমরা সবাই খাইতে পারি। মিথ্যা একটা আতঙ্কতে এটা ছড়া। প্রথম যে ঝুঁকির তালিকা, সেই প্রথম ঝুঁকিপূর্ণ ব্যক্তি কিন্তু এই যারা মাংস কাটাকাটি করে, অর্থাৎ মাংস বিক্রেতার তার দোকানের যে কর্মচারী। তো এই যে অ্যানথ্রাক্সের যে মাংস নিয়ে নাড়াচাড়া, আপনি এক্ষেত্রে আপনার পরিবারে তো প্রথম ঝুঁকিতে, তো কি বলবেন? না, আমাদের তো এখানে গাইবান্ধার কোনো সমস্যা নাই, ভালো তো দেখছি। এখানে পশু জব হয়, ইয়ে দেখে জব হয় ভালো ভালো। আমাদের এখানে কোনো কিছু না। আর অসুখ হলে গরু গাইবান্ধা জব হয় না, এটা চেক করিয়ে জব হয়। এখানে কোনো অসল গরু আমরা ঢুকেছি না, ঢুকিও নেই। আর আমাদের এখানে পরিষদের মুন্সি নির্ধারণ করা আছে, সকাল 6টায় গরু ঢোকে, আসিয়ে এখানে 6:30টায় মুন্সি নিজে জব করে। এবং অনেক মার্কেটিং অফিসে সকালবেলা শহরের লোক সবাই দেখে। এখানে লুকে চুরির কোনো কিছুই নেই। গাইবান্ধা পুরাতন বাজার ঐতিহ্য বাজার। আমরা সবাই চাই সবাই সুস্থ মাংস খাক, আমরাও সুস্থ হয়েছি, যেন আমাদেরও বেচা কিনে ভালো পারে। পুরাতন বাজারের ইতিহাসে কোনোদিনও বলতে পারবে না কেউ খারাপ গরু বা খারাপ জিনিস জবাই করিয়া এ ধরনের রেকর্ড এখনো পর্যন্ত হয়নি। এই মাংস বিক্রেতা যেমনটি বলছিলেন যে গাইবান্ধার পুরাতন বাজার একদম ঐতিহ্যবাহী বাজার, এবং এখানে এই যারা মাংস বিক্রেতা তাদের মধ্যে কোনোভাবেই তারা রোগাক্রান্ত পশু কখনোই কেনে না। এবং গাইবান্ধা পৌরসভা কর্তৃক যে এখানে সিল দেয়া থাকে, এবং পৌরসভার নিজস্ব যে মৌলবি দ্বারা তারা কিন্তু এখানে তারা জবেও করে, এবং একদম চোখের সামনে প্রকাশ্যেই কিন্তু তারা সতেজ সুস্থ সবল গরু, সেই গরু কিন্তু তারা জবাই করেন। এবং তারা এই অ্যানথ্রাক্সের যে এই প্রচারণা ছড়িয়ে পড়ার পর তারা আরো সচেতন হয়েছেন, এবং তারা কখনোই কোনো রোগাক্রান্ত গরু জবাই করবেন না বলেও আমাকে জানিয়েছেন। বিশেষ করে অ্যানথ্রাক্সের ক্ষেত্রে অসুস্থ পশু যদি জবাই করা হয়, সেক্ষেত্রে মাংস প্রসেসিং এর সাথে যারা জড়িত থাকবেন, কাটাকাটি থেকে শুরু করে জবাই থেকে শুরু করে কিংবা বাসায় নিয়ে গিয়ে যারা রান্নাবাড়ির সাথে রান্নার আগ মুহূর্ত পর্যন্ত যারা এই কাজগুলো করে থাকবেন, এই সমস্ত মানুষের ভিতরে কিন্তু রোগটা হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। সবচেয়ে বড় স্টেপটা যেটা নিতে হবে, যেন অসুস্থ পশু, বিশেষ করে অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো পশু যেন জবাই না হয়। এইটা যদি আমরা রোধ করতে পারি, তাহলে কিন্তু অ্যানথ্রাক্স আসলে ছড়াবে না। এটা কিন্তু ছড়ানোর সম্ভাবনাটা খুব কম। রোগাক্রান্ত গরু জবাই আপনি দেখেছেন? না, এই মুহূর্তে এখনো দেখিনি আমরা জবাই হওয়া, অতীত হয় নাই, আমরা দেখিনি আমরা এই ধরনের জবাই হওয়া। এই বাজারে কি সুস্থ সবল গরুই জবাই হয়? সুস্থ সবল গরু জবাই হয়। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।